2023 আইপিএলে রিঙ্কু সিংয়ের কাছে টানা 5 ছক্কা হজম করে জীবনের মানেটাই যেন বদলে গিয়েছিল যশ দয়ালের। রাস্তা দিয়ে হেঁটে গেলে শিশুরাও তাকে টিটকিরি করত। সেই যশ দয়ালের প্রতি যেন দয়ালের দয়া হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের আগেই সুযোগ পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে, আর তাতে দয়ালের বাবা ফুটিয়ে তুললেন ছেলের সেই দুঃসহ স্মৃতিগুলো। ছেলে জাতীয় দলের সুযোগ পাওয়ায় বাবা চন্দ্রপাল দয়ালের মনে পড়ছে সেই দিনগুলোর কথা। রিঙ্কুর কাছে টানা 5 ছক্কা হজম করে ম্যাচ হেরে যশ দয়াল যখন ভারতে ভিলেনের কাতারে। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেটা আমাদের কাছে এক বড় দুর্ঘটনা ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটতাম, পাশ দিয়ে স্কুলের বাস গেলে বাচ্চারা বাসের ভেতর থেকে টিটকারি করত, বলতো রিঙ্কু সিং 5 ছক্কা। খুব কষ্ট পেতাম। ওর মা তো অসুস্থ হয়ে পড়েছিল, যশও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। এরপর গুজরাটকে দল থেকে ছেড়ে দেওয়ায় আরও বড় ধাক্কা লাগে। কঠিন সেই সময় পেরিয়ে যশ কিভাবে ঘুরে দাঁড়ালেন, বাবা জানালেন সেই গল্পটাও। সেই কঠিন সময়ে পরিবারকে পাশে পেয়েছিলেন 26 বছর বয়সী পেসার। তার বাবা বলেন, আমরা হাল ছাড়িনি। প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না যশ জাতীয় দলে সুযোগ পাবে ততদিন থামব না। সবসময় ওর পাশে ছিলাম, এখন এর ফল পাচ্ছি। চন্দ্রপালের কাছে ছেলের জাতীয় দলে ডাক পাওয়ার মুহূর্তটাই যেন জীবনের সেরা মুহূর্ত। তিনি বলেন, এর চেয়ে বড় মুহূর্ত আর কি। দেশের হয়ে টেস্ট খেলা যে কোনো ক্রিকেটারের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হচ্ছে। পুরো কৃতিত্ব ওর। ধাক্কা খেলেও লড়াই করা ছাড়েনি, নিজের কাজ ঠিকমতো করে গেছে, সমালোচনা আমলে নেয়নি। ভালো বল করেছে, তার ফলও পেয়েছে। আইপিএল দিয়ে আলোচনা এলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে আলো ঝলমলে পরিসংখ্যান যশ দয়ালের। 24 ম্যাচের কেরিয়ারে উইকেট শিকার করেছেন 76টি, ইনিংসে 5 উইকেট নিয়েছেন একবার। বাঁহাতি পেসার হিসেবে তার লড়াইটা মূলত আর্শদীপ সিংয়ের সাথে। তবে লাল বলের ক্রিকেটে আর্শদীপ খুব একটা সুবিধা করতে না পারায় নির্বাচকরা যশকেই বেছে নিয়েছেন টেস্টের জন্য। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।